শুভ দুপুর বন্ধুরা, যেটুকু সমাপ্ত করেছিলাম তারপরে আবার চলে এলাম, কারণ ভিডিওটা না অনেকটা লং হয়ে যাচ্ছিল। জামা কাপড় তো কেচেছি, জল ঝরাতে দিয়েছিলাম, এখন প্রায় 3টে বাজে। তো এই জামা কাপড়টা, এই বিছানা চাদরটা মেলে দিয়ে তারপরে খেতে বসবো, এখনও খাইনি। আর যা দেখেছো তো তোমরা, পাতি হাঁসগুলোকে নিয়ে আমরা কি করছি, তো দেখতে থাকো ভিডিওটা, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তাড়াহুড়ো করে বিছানাটা মেলে দিচ্ছি, মেলে দিয়ে তারপরে তার সঙ্গে সঙ্গে কথাও বলছি। আমার বর এসছে কাজ থেকে ফিরে, এসেই পাতি হাঁসগুলোকে খেতে দেবে বলে তৈরি হচ্ছে, তা ওদেরকে ভাত দিচ্ছে। আর কি আছে বলো, এখন তো গেড়ি টেড়ি ওই শামুক টামুক তুলে দিতে হয়, কিন্তু কার কেতার সময় আছে এই সমস্ত কিছু জোগাড় করার। ভাত দেবে বলে দাঁড়িয়ে আছে আরেকজন। সারাদিন 1.5 কেজি চালের ভাত চলে যাচ্ছে। বুঝতে পারিনি মনে বাবা, তুই দেখ 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 ওরা খাচ্ছে, দেখ এই তো এই তো এই তো এখানে ভয়টা আসছে না। ওর পেছনে ওই দেখছি কিভাবে যাওয়া যায়। আর এই পাকা পেঁপে দেখলে না পুরনো দিনের কথা মনে চলে আসে। ছোটবেলায় না যখন পাকা পেঁপে মা খেতে বলতো তখন না নাক ছিটকাতাম। তো বিয়ের পরও অনেকবার হয়েছে পাকা পেঁপে খেতাম না, তখন এই 2-3 বছর হলো পাকা পেঁপেটা ভালোই লাগে খেতে। আর খাদ্যগুণের উপকারিতা এর অনেক গুণ বেশি, সেজন্যই আরও খাওয়া। ত্বকের পক্ষে যেমন ভালো, লিভারের পক্ষেও খুব ভালো। তো এই জন্য ঘুম থেকে সবেমাত্র একটুখানি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে না উঠে আর মুখটা দেখো ফোলা ফোলা লাগছে। পাকা পেঁপেটা খেলাম। আমার বর খাওয়া দাওয়া করেই সঙ্গে সঙ্গে লাইট অন করতে বেরিয়ে গেছে, কারণ ও তো জানো কীরকম দেরি করে খাওয়া দাওয়া সব সারতে। ওই জন্য আমি কি করব, ওকে একটু দিয়েছিলাম, ওইটুখানি খেলো অল্প। আর খাই বসে বসে, সন্ধ্যে হয়ে গেলে সন্ধ্যে দেবো। আর বাঘা শুয়ে আছে, দেখো চাদর মুড়ি দিয়ে এমনভাবে ঘুমোচ্ছে যেন একটা বাচ্চা ছেলে ঘুমোচ্ছে। আর খুব ঠান্ডাও পড়েছে। ওই তো খাওয়া দাওয়া করে দুপুরবেলা এই যে ঘুমোলো, আবার সেই রাত্রেবেলা খাবার সময় উঠবে, বাথরুমের জন্য বাইরে একটু ঘুরে আসবে, ঘুরে আবার এই সোফায় চলে আসবে। সোফাটা ওর খুব প্রিয়। এই তো ঠান্ডা পড়লো, এই এক হয়েছে বলো তো, এই ঠান্ডাতে না একদম বেরোতে ইচ্ছা করে না, তবে জোর করে বেরোলাম, কারণ গিফটটা আজকেই কিনতে হবে, কারণ কালকে তো নেমন্তন্ন, ওই জন্য জোর করে মানে বেরোলাম। আর ঠান্ডার জন্য একটু চাও খেয়ে নিলাম। আজকে বিকালবেলা চাটা আর করা হয়নি, সন্ধে হয়ে গেছে, এখন তো শীতকাল, খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। তারপরে দেখো দোকানে চলে এসেছি, গিফটের একটা দোকানে। আর জিনিসপত্রগুলো সব অনেক কিছু দেখলাম, দেখার পর তবে মনে হলো যে এটাই নিই। এটা হচ্ছে মিল্টনের একটা ওয়াটার বোতল আর টিফিন বক্স, যেটা কাজে লাগবে আর কি। কী দেবো আর প্রথমে ভেবেছিলাম জামা যদি দিই, কিন্তু জামা যদি না হয়, কারণ অনেক দিন ওকে দেখিনি, বাচ্চা মেয়ে তো 10 বছরের বয়স, 10 বছর বয়স হয়েছে, মানে সেলিব্রেট হচ্ছে, সেজন্যই অনেক কিছু ভেবে ভাবলাম যে এটাই নিই, সেটাই ভালো হবে। তারপরে দেখো জিনিসপত্রগুলো দেখছি, কোন জিনিসটা মানে কোন সাইজটা নিলে কীরকম, সমস্ত কিছু দেখে সেকে নিতে হবে, তো সেইভাবেই কথা বলছি। গিফটের কোনো দোকানে আসলে না আমার আর বেরোতে ইচ্ছা করে না। আর কি সুন্দর করে দোকানটা সাজিয়েছে, আর ছবি আছে এত সুন্দর সুন্দর ফটো ফ্রেমের উপরে, মনে হয় ঘর সাজাবার জন্য কটা ছবি নিয়ে নিই। আর যা দাম, তা আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারে খুবই আয়ত্তের বাইরে। তো যাকগে, যখন সুযোগ হবে তখন অবশ্যই নেব। খুব সুন্দর সুন্দর ছবি, অনেক রকম কালেকশন আছে দোকানটাতে। তারপরে জিনিসটা নিয়ে এবার আমরা বেরোলাম। আজকে তো কার্তিক পুজোর পরের দিনকে এটা ভিডিও ছিল। সোনারপুরে এই জায়গাটা আসলে না লোকে লোকারণ্য, আর এখানটা আসতে বেশ ভালোও লাগে, মন মেজাজ ভালো হয়ে যায়।
মানুষের যেন উৎসবের শেষ নেই, একটার পর একটা লেগে রয়েছে বলো। সেই দুর্গাপুজো থেকে শুরু হয়েছে, আবার কার্তিক পুজো এখন খুব ধুমধাম করে হচ্ছে। তারপর একটা দোকানে গেলাম, জুতোর দোকানে। আমার বরের খুব ইচ্ছে যে এই ক্রেস টাইপের জুতো, যেটা দামি জুতো হয় সেইগুলো নেওয়ার, কারণ ওর সত্যি সত্যি নেই। কাজের এমনি জুতো আছে, কিন্তু ওই নেমন্তন্ন বাড়িতে কোট প্যান্টের সঙ্গে পরার ভালো কোনো জুতো নেই। তো জুতোগুলো সব দর করছিল, তো একটাও খুব মানে ঠিকঠাক মনে হয়নি ওর, ওই জন্য আর নিল না। এ দেখো পরে দেখছে, তারপরে কি মনে হলো, বলো না এখান থেকে নেব না। তো এই পড়ে পড়েই দেখা সার আমিও দেখলাম, আমি ওসব বুঝি না অবশ্য। ও দেখলো, তারপরে বললো যে না যা, আর কিনবো না, অন্য সময় কিনবো। কার্তিক পুজোয় ভোগ খাওয়ানো হচ্ছে, তারই বিশাল লাইন পড়েছে। প্রথমে মনে হয়েছিল খাবো, তারপরে মনে হলো না, এই লাইন দিয়ে খাওয়ার মতো আর সেই শক্তি নেই। এই ঘর সাজাবার এইগুলো দেখতে দেখতে যাই, আমি কি কিনবো জানি না। এই দেখ এই দেখ এই দেখ, গিফট নিয়ে এলাম বন্ধুরা, কালকে এক নেমন্তন্ন বাড়ি আছে। তো বন্ধুরা একটু আগে বাইরে গেছিলাম, আরে দেখো বাইরে চা খেয়েছি, তারপরে মনে হলো একটু চা খাই, যেন চা নিয়ে বসলাম, র চা অবশ্য, র চা খাচ্ছি, একটু ঝুড়ি ভাজা খাচ্ছি। আর কালকে একটা নেমন্তন্ন বাড়ি আছে, বলছে আমারই আত্মীয়, আমার এক দেওরের মেয়ের জন্মদিন, 10 বছরে পড়লো, তার ওই হ্যাঁ জন্মদিনে পড়লো, জন্য তার জন্য গিফট কিনতে গেছিলাম। মিল্টনের একটা সেট দিচ্ছি, টিফিন কারি আর টিফিন বক্স সুন্দর, আর একটা ওয়াটার বোতল মিল্টনের। আর আমার কটা জিনিস লাগতো সেইগুলো কিনলাম। এই যে ইলেকট্রির এই এটা কাজলটা ছিল না, কাজল আমার নাচের জন্য লাগবে, কাজল খুব দরকারি জিনিস, এই কাজলটা নিলাম। আর অরিজিনাল যে শাঁখা পরাটা না, ওটা পরা হচ্ছে না, তা আপাতত অনুষ্ঠান বাড়িতে যাওয়ার জন্য একটা কিনলাম, সেরকম কিছু কিনিনি। কিনলাম শাঁখা বাঁধানো, সোনার 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 আর নয়। আর একটা এই কানের দুল অনেকদিন কেনা হয় না, তো এই শীতকাল আসছে, অনেকগুলো বেশিরভাগ নেমন্তন্ন বাড়ি শীতকালেই পরে দেখবে। আর এইটা নিলাম, এই তেল লাগানো ঝুমকো, এই ঝুমকোগুলো পরলে আমাকে খুব ভালো লাগে, কাল যেহেতু চুড়িদার পরবো এটার সঙ্গে এই সেটটা খুব ভালো লাগবে দেখতে। আর একটা গলার সেট কেনার ইচ্ছে ছিল, থাক অনলাইনেই কিনে নেব, ভাবলাম থাকবে এখান থেকে নেব না, অনলাইনে অনেক অফার দেয় না, সেই জন্য ভাবলাম যে এখান থেকে কিনে নেবো। এই নিলাম, এই 3টে জিনিস নিলাম, আর ওইটা নিলাম। আর আমার বর জুতোর দোকানে গেছিলো, জুতোগুলো ঠিক পছন্দ হচ্ছিল না, আর দামও প্রচুর, যদিও দাম ওই জুতোগুলোর দাম আছে, ছেলেদের জুতো বেশি দাম এদের থেকে। আর বুটগুলোর তো দাম, ক্রেসগুলোর খুব দাম আছে, তো বললো যে ভালো জায়গা থেকে কিনবে যদি কেনে। তো দেখা যাক, ও সত্যি নেই, শীতকাল পড়েছে তো, আগামী দিন সকালবেলা কিনতে পারে, বললাম কালকে কিনে নাও। তো বন্ধুরা ভিডিওটা লং করছি না, অনেকটা বড় হয়ে যাবে, খেয়ে নিল বলছি। তো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি, আবার পরে দেখাবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। এখনকার মতো টাটা, চলো।